উপরও তোমার রাজত্ব দিয়েছি, পশু পাখির উপরও তোমার রাজত্ব দিয়েছি, সমুদ্রের পানির উপর তোমার রাজত্ব দিয়েছি, গাছপালার উপরও তোমার রাজত্ব দিয়েছি, বাতাসের উপরও তোমার রাজত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। কাজেই তুমি চাইলে এই বাতাসকে ইঞ্জিন স্বরূপ ব্যবহার করতে পারো। যখন ওই যেখানে যাইতে চাইবা, ইচ্ছা করা মাত্র, এরাদা করা মাত্র যখন বাতাসকে হুকুম করবা, এই বাতাস সঙ্গে সঙ্গে তোমার গন্তব্যের মধ্যে পৌঁছায় দিবে। শায়ের বলেন, এখনো জাহাজ গাড়ি চলে কোলের বিধান, এখনো জাহাজ গাড়ি চলে কোলের বিধান, ওরে বিনা কোলে হাওয়ায় চলত তখতে সুলাইমান, আমরা সেই মুসলমান। ঠিক কিনা? আরে এখন না বান্যাস ওইটার কি অভিগঞ্জ উঠবার আগে টমটম 3বার স্টার বন্ধ হয়, কিন্তু এই সময় আমাদের ইতিহাস কি দেখছেননি? বাতাসে হুকুম করা মাত্রই মাসের পর মাসের রাস্তা মুহূর্তের মধ্যে না পৌঁছায় দিত। সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, হযরতে সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন সহ সৈন্য সামন্ত সহ আকাশের উপর দিয়ে উড়ায় নিয়ে যাইতেছেন। এমন সময় একজন কৃষক জমিনের মধ্যে কাজরত ছিল, কর্মরত ছিল, কাজ করতেছিল। সে তাকায় দেখে জমিন থেকে প্রায় 27 মাইল উপর দিয়া সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন যাইতেছে। 27 মাইল উপর দিয়া সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন তিনি উড়ায় নিয়ে যাইতেছেন। সুবহানাল্লাহ। ওই দেখেন, আপনারা সুবহানাল্লাহ কইন না, এখন দেখেন ফজিলতটা দেখেন। 27 মাইল উপর দিয়া যখন সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন নিয়ে যাচ্ছেন, এমন সময় জমিনের মধ্যে কর্মরত ওই কৃষক দেখে বলেন, আল্লাহ, এত বিশাল সিংহাসন তুমি কেমনে রে মাওলা উড়ায় নিতাছো? কেমনে সুলাইমান উড়ায় নিতাছে রে আল্লাহ? কি শক্তি তুমি তারে দান করলা রে আল্লাহ? এই সিংহাসন যখন উড়ে যাইতেছে তখন সে একবার সুবহানাল্লাহ বলছিল। কি বলছিল? সুবহানাল্লাহ বলছিল। আশ্চর্যজনক একটা জিনিস, যেটা জমিনের মধ্যেই তো নড়াচড়া করার মতো সামর্থ্য মানুষের নাই, যেটা 6 মাইল জুড়ে বিস্তৃত, এটা কি মানুষে দইরা সরাইতে পারবো না? কিন্তু আল্লাহ এটা উপর দিয়া কেমনে চলে, কেমন সামর্থ্য তুমি সুলাইমান আলাইহিস সালামরে দান করেছো, এটা দেখার পর একবার সুবহানাল্লাহ বলছিল। এমনিতেই সুলাইমান আলাইহিস সালাম উনার 27 মাইল উপর থেকে সিংহাসনটারে নিচে ল্যান্ড করাইলেন ওই কৃষকের সামনে। কৃষক ভয়ে থরথর করে কাঁপতেছে, মনে মনে ভাবতেছে মনে হয় কোনো ভুল কইরা ফেলাইছি। কাছে যখন আসছেন বলে, হুজুর, আমি তো খারাপ কিছু বলি নাই, আমি জাস্ট আপনি যখন উড়ায় নিয়ে যাইতেছিলেন এটা দেখার পর আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ বলছিলাম, এর চেয়ে তো বেশি কিছু বলি নাই, তাই না? আমার অপরাধটা কি? কেন আপনি নিচে নামাইলেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, কৃষক, তুমি জানো না, তুমি যে একবারে আল্লাহর কুদরতের এই নিশানা দেখে যে সুবহানাল্লাহ বলেছিলে, আমার আল্লাহ আমার হুকুম করেছেন সুলাইমান ওই কৃষককে সুসংবাদ দাও, তার সুবহানাল্লাহ আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, তোমার সিংহাসনের চেয়েও তার সুবহানাল্লাহ আমার কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র মানুষের উপর রাজত্ব ছিল না, মানুষের বাদশা ছিলেন না, জিনেরও বাদশা ছিলেন। কিসের? জিনদেরও বাদশা ছিলেন। এই কারণে দেখবেন এখনো যদি কাউরে কোনো ঘাট তেরা জিনে ধরে, তাইলে সুলাইমান আলাইহিস সালামের নামের দোহাই দিয়ে একটা দোয়া আছে রুকিয়ার কিতাবে, এইটা পড়া ফু দিলে সঙ্গে সঙ্গে যত ঘাট তেরা জিনই হোক কথা বলতে শুরু করে সারেন্ডার হয়ে যায়। ওই দাদা সুবহানাল্লাহ দরজা তালা লাই যায়, এতে সিনাই বাবা বেড়ায়, ওই আইও ইলা আতে আমরা এক বাতি দা আর বাপে সুবহানাল্লাহ হয় না দিকে হ্যাঁ বলতেছে। এখন দোয়াটা কইতাম নি, যদি আপনাদের প্রতিবেশী বা ফ্যামিলির কেউ যদি এরকম মাঝে মধ্যে আসে না জিনে যদি ধরে, তাহলে যদি দোয়াটা জানাতা হ্যাঁ আইটা ভরে যদি ফু দেন,
তাহলে কিছু জিন আছে না, বড় বড় কিছু জিন আছে না, গার্তের আছে। মানুষের মধ্যে যেমন গার্তের আছে, জিনের মধ্যে আছে কিনা নাই? এটা যখন ধরার পর দেখেন কথা হয় না, দাঁতি লাগায় রাখা দেয়, কি বলে খিলি লাগাইয়া রাখা দেয়, কথা হয় না। তাই আমরা মরিচ উরিচ বাইঙ্গা লাগাই হুইরা না নি, ইটা তো সমস্যা না নি। জিন ছাইরা গেলে ইতুই বেড়া নাকের মাঝে আরো কত লাগাইন লাগে, আরো বিপদ। তো এখন এইরকম জিনে যদি কেউ ধরে, তাইলে রুকিয়ার কিতাবের মধ্যে আসে দোয়াটা হইরা ফুদিলে সাথে সাথে জিন বিনয়ের সাথে কথা বলতে শুরু করে। এটা কেমনে? মনে করেন যে এক বেটায় সারাদিন মাঠে আসিল, ক্ষেত কামো, আপনাদের এলাকায় তো ক্ষেত কামারে কাজ করেন না, সারাদিন রোদের মাঝে রোদে পইরা ঠাডা পুরা রোদের মধ্যে কাম কাজ করছে, করার পরে বাড়িতে আর আসছে না, পানির পিপাসাটা কেমন লাগছে। এরপরে বিকেল বেলা যখন বাড়িতে আসছে, আইসা গোসলপুর কইরা আইসা দেখে যে ওনার বিবি সাহেবা টেবিলের উপরে খাবার দাবার রেডি করে রাখছেন। এই বেটা সারাদিনের পেটের খিদে এবং পানির পিপাসা লইয়া খাইতে বসছে, বইসা ভাত খাইছে 4 লোকমা, পানি খাই দিছে 2 লিটার। এরকম হয়নি? রমজান মাসে ইফতারের সময় দেখছেন না, আবারে ফুইলা টাইলে পড়া একটা যদি কম দিলেও বাটের মাঝে তে মায়ের শুরু করে দেয়, পরে খাইতে পারে না, ঠিক নেই? এরপরে পানি খাইলে আবার লোভে 2 লিটার খাইয়া দেখা যায় তারাবির 4 রেখাত পর এরা সুবহানাল্লাহ মুলকি, আর হিবেটাইগা মসজিদের বাথরুমে মুলকি, ঠিক নেই? হয় না এরকম? মানে পানি বেশি খাওয়ার কারণে দেখবেন বারবার প্রস্রাবে চাপ দেয়নি। তো এরকমই একজন ধরে সারাদিন কাজে আসিল, পরে বাড়িতে আসার পরে পানি বেশি খাইয়া লাইছে, ভাত কম খাইয়া। এখন বিকেল বেলা এখন ওয়াইফ যখন বাজার হাটের জন্য বেগুক হাতে দেওয়া দিচ্ছেন, হাপুসে দেওয়া দিচ্ছেন, বাজার করতে গেছে, অর্ধেক রাস্তার যাই কি পেশাবে চাপ দিয়েছে। অর্ধেক রাস্তা যাওয়ার পরে যখন প্রস্রাবে চাপ দিলেইছে, তখন বেটা সাইরোবা চাইতেছে কোন জায়গা বহন যায়, কোন জায়গা তার কোন এখন আজকা মাস্কা হয় না, কই বইতে সাইরোবা হানি মানুষ আর মানুষ। এখন লাস্টে আরো 4-5 থাকবে, একটা এখন জুবজার পাইছে ফিস্টির সুবা, বুঝেন না আপনারা? ফিস্টির সুবা পাইয়া মনে করছে যে এইটা বহন যায়, বইয়া প্রস্রাব অর্ধেক করি লইছে, আত্মা শরীরে চিন্নাত ধরছে, ইয়াদই গেছে সব বনা, এটা দিয়ে আমরা মখলির চার বাপের কয় ধরে। এরকম হয়নি? দুঃখের বিষয়, যেই বাবা আপনার জন্য খাইয়া না খাইয়া দিন রে রাত, রাত্রে দিন কইরা বাড়ির জায়গা ঘরের জায়গা কইরা গেলেন, ইভেন বাড়ি ঘর পর্যন্ত বানায় দিয়া গেলেন, প্রতি বছরের বছর নতুন রং করেন ঘরের মধ্যে, অথচ বাবার কবরের উপর ফিস্টির সুবা। তো প্রতি সপ্তাহে একবার হইলো কবরখানা জিয়ারতের দরকার আছে কিনা নাই? মাসে একবার হইলো বাপ দাদা বাবা মায়ের কবরখানা পরিষ্কার করার দরকার আছে কিনা নাই? দেখেন, এই আমলটা করবেন, তাইলে যদি পিতা মাতার রূহ যদি আপনার উপর সন্তুষ্ট থাকে, দুনিয়া আখিরাত আপনার উজালা হয়ে যাবে। এখন এই বেটা যখন বইয়া গেছে গিয়া, তখন ওই যখন মনে পড়ছে দিকে শরীরে জিন্নাত দি মারতে পেশাব করার পরই বেটা বুঝা লাইছে, দেখুন তো আলাগাল ফাইই লইছে কিতা কবরের মধ্যে বড় বড় চিন্তা হ্যাঁ না, ইটা একটা দইরা লাইছে, কত বড় সাহস, তুই কয় বড় পেশাব করে দিছ আমার উপরে উপরে। তখন দইরা লাইছে, ধরার পরে এই বেটা কের বাজার করতো আর কের আট করতো, বেগু ফালাইয়া টেকা পয়সা দিয়ে ডাইনা ফিরিটেন ফালাইয়া কি করছে, উল্টা বাড়ি বামবামি টেক্কা বাড়িতে আইছে। বুকে ডরা হয় কিতারে না খাখের লগে মায়ের দই বই রইল। এখন দেখা যায় না মায়ের দই পড়ছে না, কিন্তু এই বেটার অবস্থা বেশি বানা না, কিতা থেকে কিতা মারতাছে। বউ খালি দিকাইছিল যে কিতা ব্যাপার, বাজার অনলাইন আট অনলাইন টেকা কই আড়াই আইছো, এমনি দুম মুড়ি মারিলা ডিমা দিয়ে এমন একটা মারছে, বেটো ভাই আব্বা আব্বাও মারিলার বউ। এমনি তুই এই আওয়াজ পাইয়া লাগা ঘরের ভাবি আইসুন কিতা গো বানেছা, বলে আমার এই ঘরের অবস্থা বেশি বালা না, কি তুই সবে বলে দেখো তাই ভাবি কিতা থেকে কিতা করতাছ, এই একটু চালু আছিল বুঝা লাইছে যে ইনতে কুস্তা খাইলিছে, সেই বিটে কিতা করছে কুল ফাল্লা ইন্না ওথাই না 3-4 এক লগে কইরা খালি ফু দেওয়া শুরু করছে। এমনি ভাই সাহস তো কম না গো, ফুজে দেওয়া দর্শ আজ গোসল করছিলেন নিশিক ডরাইয়া, তুই আছে রে শীতের লাগে তা হাত মুখ ধুই নিলাম, আইস গোসল তুই আর কোন তাইলে কইলাই ই বিটে ডরাইয়া ফুফা বন্ধ দেয়া কয় গো ভাবি তোমার ভুয়া মখলি ছেলে ফাটাও, মসজিদের ইমাম সাহেবের কাছে ফাটা হইতে আমরা তার হইতো না। এখন টাইম মাগরিবের সময় বাজারও গেছিল, এটা গোমা গোসল করতে করতে রাইতে গেছি 10টা, হ্যাঁ যাইতে যাইতে বাজেছি 10:30। ইমাম সাহেব অলরেডি আসার পরে খাইয়া ঘুমাই রয়েছি না 7টার সময় সামনামা ঘুমাই রয়েছিল, খালি কাঁচা গুনটা লাগছে। আর এই গা তাফায় হুজুর হুজুর হুজুরে মনে হচ্ছে মনে হয় ফজর হতে গেছি কি কিতারে বলে আপনি উঠোন, বলে তুই আজান দিলা
হুজুরে মনে করছেন যে ফজরের টাইম হয়েছে, তুই আজান দিলা। হুজুর আজান দিতাম না, আমার আব্বার কিতা সমস্যা দেখা দিছে, আম্মায় ফাটাইছুন, আপনি আমরা বাড়ির যাইতেন। বেটা মনে মনে হয় কত সব বড়াইতে আর সান যায়, একদিন দাওয়াত দেয় না, আর আয় 10:30টার সময় শীতের মাঝে। এখন আমার চিন্তা করে যদি না যায় তাহলে এখন যেটারে জিনে ধরছে সাইরা যাইব বলে, তুই এটা আমারও ইয়ে মসজিদ ছাড়াই নিব, ইমামতি খান যাইব। আল্লাহর নাম লইয়া যাইছে, যাওয়ার পরে দেখা যায় এটা অনেক জিনে পাইছে লাগা। রুগীরে কিলি লাগাইয়া দাঁতি লাগাইয়া এমন ভাবে রাখছে, এবার আয়াতুল কুরসি বইলা ফুল দেখো মাথা নাড়ায়, ওই তো না কিতা ওই তো না, বাম বামি ডাকতেছে কিন্তু কথা হয় না। হুজুরের জিজ্ঞাসা তুমি কই থেকে আইছো, কিতা করছে রুগী, কথা হয় না। তো এই সময় যদি ওই যে এখন একটা দোয়া বলবো, রুকিয়ার কিতাবে আসছে, এই দোয়াটা পড়া যদি ফু দেওয়া হয় তাহলে যত বড় গাঢ় তারা জিনেই হোক, সে সঙ্গে সঙ্গে সারেন্ডার হইয়া কথা বলতে শুরু করে। দোয়াটা কইয়া লইতাম নি, আযামতু আলাইকুম ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস রাবতান রাবতান মাহলান মাহলান নাশরান নাশরান মাহশারান মাহশারান বিহাক্কি সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এর মধ্যে সুলাইমান নবীর নাম আসেনি? আযামতু আলাইকুম ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস রাবতান রাবতান মাহলান মাহলান নাশরান নাশরান মাহশারান মাহশারান বিহাক্কি সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম। জোরে কর আল্লাহু আকবার। দেখুন আপনারা মোবাইল দিয়ে রেকর্ড করে নেন, আবার সানবাঙ্গার ফুলের নো খবির আছে বই যান কি এটার আগে পরে আরো দোয়া দুল আছে কিনা সভাপতি সাহেব, খালি এটা যদি ফুয়ানি শুরু করেন তুই উল্টা দৌড়াই দিব, তবে খেললে আমার ঘুম ভাঙাইছ। তো আর যদি পারেন তাহলে রুকিয়ার আয়াত আছে 33টা আয়াত। কয়টা আয়াত? 33 আয়াত আছে, ওজিফার মধ্যে পাওয়া যায়। এরা যদি মুখস্থ করতে পারেন তাইলে আর হুজুরের দ্বারা দাওয়ান লাগতো না। এরকম কোন প্রেক্ষাপটের সামনে পড়লে আপনি নিজে সমাধান করে দিতে পারবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এখন কেন বললাম এই ঘটনা? এই দুয়ার মধ্যে সুলাইমান নবীর দোহাই থাকার কারণে এখনো পর্যন্ত জিনেরা মানে। কেন মানে? কারণ এক সময় এই জিনদের উপরে রাজত্ব করেছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাম तमाम পৃথিবীর বাদশা হওয়ার পরেও মাত্র 53 বছর হায়াত পেয়েছিলেন। কয় বছর? মাত্র 53 বছর হায়াত পেয়েছিলেন সুলাইমান আলাইহিস সালাম। মানুষের উপরেও রাজত্ব ছিল, জিনের উপরেও রাজত্ব ছিল, পশু পাখির উপরে রাজত্ব ছিল, আগুন পানির উপরেও যার নিয়ন্ত্রণ ছিল, শাসন ছিল। সেই সুলাইমান আলাইহিস সালাম মাত্র 53 বছর হায়াত পেয়েছিলেন। সুবহানাল্লাহ। 53 বছর হায়াত যদি পায় তামাম পৃথিবীর বাচ্চারে, তাইলে আমাদের যাদের 53 অতিক্রম হয়ে 54 হয়ে গেছে, আর কত দেরি? এখনো কি ফিরে আসার সময় আমাদের হয় নাই? এখনো কি তওবা করার দরকার আছে কিনা নাই? আর জোরে খান। প্রিয় ভাইরা আমার, শুধু সুলাইমান আলাইহিস সালাম নয়, আরেকজনের কথা বলছিলাম, জুলকারনাইন। শুধু সামারাইজটা বলে নেই, সেই জুলকারনাইনকে আল্লাহ সমপর্যায়ের ক্ষমতা দান করেছিলেন, এবং তামাম সমপর্যায় মানে হযরতে সুলাইমান আলাইহিস সালামের পর্যায়ের ক্ষমতা দান করেছিলেন। আর হযরতে জুলকারনাইনকে আমার আল্লাহ তামাম পৃথিবীর বাদশাহী যেদিন দান করলেন, ওই দিন জুলকারনাইন ডেকে বলেন, আল্লাহ সুলাইমান আলাইহিস সালাম রে তো আপনি দিয়েছিলেন একটা সিংহাসন, যেটা বাতাসের মাধ্যমে উনারে নিয়ে পুরা পৃথিবী ভ্রমণ করত। আমার যে তামাম পৃথিবীর বাচ্চা দিলা, আমারে কিতা দিবা? আমি কি দিয়া পুরা পৃথিবী ভ্রমণ করব? আল্লাহ বলেন জুলকারনাইন, আমি আল্লাহ যে তোমার তামাম পৃথিবীর রাজত্ব দিয়েছি, আমি হিসাব করে দিয়েছি, তোমারও আরেকটা ব্যবস্থা আমি করে দিব। কি ব্যবস্থা? আল্লাহ তাআলা কুদরতি একটা ঘোড়া দান করলেন। সুবহানাল্লাহ। যেই ঘোড়া প্রতি কদমে 12,000 মাইল জায়গা অতিক্রম করত। ওই তো সুবহানাল্লাহ মধ্যে আবার ব্যাটারি লো মারে। আর জোরে কোন সুবহানাল্লাহ। প্রতি কদমে 12,000 মাইল জায়গা অতিক্রম করত। এখন দেখেন জুলকারনাইন কেমন ছিলেন। আমার হুজুর বলছিলেন যে জুলকারনাইনের মাজার শরীফ উনি জিয়ারত করছিলেন, তিনি দেখলেন যে ওনার মাজার শরীফ খানা 40 হাত লম্বা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। দেহরে
তো 40 হাত লম্বা যদি মাজার শরীফ হয়, এইটার ভিতরে যিনি শায়িত আছেন মিনিমাম তো 30 হাতের কম না, ঠিক কিনা? তাহলে এখন 30 হাত লম্বা একজন মানুষ যদি হয়, প্রশ্নে তো মিনিমাম 5-7 হাত। এখন চিন্তা করেন মানুষটা কেমন ছিলেন তিনি, সুবহানাল্লাহ। ওই রকম শক্তি সামর্থ্য দিয়ে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, तमाम পৃথিবীর বাদশা বানিয়েছিলেন। সেই যুলকারনাইন পৃথিবী থেকে বিদায়ের পূর্বে ওসিয়ত করলেন, ওরে আমার উজির নাজিরেরা, ওরে আমার শুভাকাঙ্ক্ষীরা, শোনো, এই পৃথিবী থেকে যেদিন আমি বিদায় হয়ে যাব, আমার যখন তোমরা কাপড়ের কাপড় পরে রাজ দরবার থেকে বের করে নিয়ে যাইবা, আমার 2টা হাত তোমরা কাপড়ের কাপড়ের বাহিরে রাখো। সুবহানাল্লাহ। লোকেরা জিজ্ঞাসা করলো, হুজুর যদি আপনার বেলায় এমনটা করি, এই পৃথিবীর মধ্যে একটা ফিতনা দেখা দিবে, লোকেরা ভাববে মনে হয় আপনি বাদশা বইলা আপনার প্রভাবে এই আদেশ করেছেন, এটা তো করা যাবে না। যুলকারনাইন বললেন, না রে না, আমি কিন্তু আমার প্রভাব আর প্রতাপ দেখানোর জন্য ওসিয়ত করি নাই, আমি ওসিয়ত করেছি এই পৃথিবীর জালিমেরা যেন শিক্ষা নিতে পারে, এই পৃথিবীর অত্যাচারীরা যেন শিক্ষা নিতে পারে, পাপিষ্ঠরা যেন শিক্ষা নিতে পারে। কি শিক্ষা নিতে পারে? যে যুলকারনাইন तमाम পৃথিবীর বাদশা ছিল, সৈন্যের অভাব ছিল না, সামন্তের অভাব ছিল না, টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না। সেই যুলকারনাইন ওই যদি যাবার বেলা খালি হাতে কবরে যেতে হয়, তাইলে আমরা আমাদের সারা জীবন অন্যায়ের সঙ্গে জড়াইয়া হারাম পথে অর্জন করে কতটুকুই বা আমরা দুনিয়াতে কামাই করব। এরা যেন আমার এই দৃশ্য দেখা হেদায়েত গ্রহণ করতে পারে, হেদায়েতের পথে ফিরে আসতে পারে, এই কারণে আমি ওসিয়ত করেছি আমার যখন মৃত্যুর পরে রাজ দরবার থেকে বের করে কবরের দিকে নিয়ে যাইবা, আমার 2টা হাত তোমরা কাপড়ের বাহিরে রাখো। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক। ইত্যাদি ভাবেন বালা। পরের জায়গা পরের জমিন, পরের ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক। ও সেই ঘর কানাজার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, ও সেই ঘর কানাজার আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই রে, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? তাইলে এক সুলাইমান আলাইহিস সালাম, দ্বিতীয় ছিলেন বাদশা যুলকারনাইন, এরপরে ছিল নমরুদ, এরপরে ছিল বখতে-নসর, এছাড়া আরো অনেক প্রতাপশালী রাজা বাদশারা ছিলেন, যেমন সাদ্দাত, কারুন, ফিরাউন। ছিল কি ছিল না? কেউ এই পৃথিবীতে চিরদিন টাকার সুযোগ পায় নাই, তাইলে আমাদেরকেও চলে যাওয়া লাগবে কি লাগবে না? শায়ের বলেন, কুজা কারুন কুজা ফিরাউন কুজা নমরুদ শুধু হামান, কুজা शौकत अजशा है, कुजा शौकत अजशा है, कुजा तख्त सुलेमान। अल्लाहुम्मा सल्ली व अला आली মাওলানা। প্রিয় ভাইরা আমার, তাইলে সবাইকে পৃথিবী থেকে এই আলোচনার সারাংশটা এটাই যে পৃথিবীতে যত নামি দামি, যত সম্পদশালী, প্রতাপশালী
মানুষগুলা এই পৃথিবীর মধ্যে ছিল, আজকে তাদের কেউই নাই। এখনো আমরা যারা আছি, একবার ভাবেন তো, আগামী 100 বছর পরে কি আমরা এখানে যারা আছি কেউ থাকবো? ইভেন আমাদের এই শিশুরা পর্যন্ত থাকবে না। এটাই পৃথিবীর নিয়ম, এটাই আল্লাহ তাআলার বিধান। কাজেই যেভাবে আমাদের দেখেন বাবা দাদা এর পরের যে ঊর্ধ্বতন যারা আছে, এদের পরিচয় আস্তে আস্তে আমাদের থেকে বিলীন হয়ে গেছে, ঠিক কিনা? আমার দাদার নাম কি আমি বলতে পারবো? কয়জন পারবেন? 100-র মধ্যে 98 না, হয়তো 2-1জন বলতে পারবেন, যারা একটু জায়গার কাগজপত্র লইয়া দৌড়াদৌড়ি করে, এরা কইতে পারবো। প্রিয় ভাইরা আমার, তো যেইভাবে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে ভুলে গেছি, যারা আমাদের জন্য এত কিছু করে গেছিলেন, আমাদেরকে তো একদিন মানুষ ভুলে যাবে, ঠিক কিনা? তো যেদিন সবাই আমাদেরকে ভুলে যাবে, ওই দিন যা কাজে আসবে তা আমাদেরকে এখন থেকে করে যাওয়ার দরকার আছে কিনা নাই? সেজন্য কোন অবস্থাতেই ফরজ নামাজ ছাড়া যাবে না। আর কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, প্রতিদিন রাতে ঘুমানোর সময় সূরা মুলুক তেলাওয়াত করে ঘুমাবেন। 29 পারায় সূরা মুলুক আছে, তেলাওয়াত করে ঘুমাবেন। হাদিস শরীফে রাসূল বলেন, মানুষটাকে যখন কবরে নিয়ে রাখা হয়, তখন আযাবের ফেরেশতাও আসে, রহমতের ফেরেশতাও আসে। আযাবের ফেরেশতারা যখন এসে বড় বড় হুঙ্কার ছাড়তে থাকে, এই সময় একটা ফেরেশতা, শক্তিশালী একজন ফেরেশতা, পাখির রূপ ধইরা, পাখির বেশে ওই বান্দাটার উপরে 2টা ডানা মেলাইয়া থাকে, জাপটায়া থাকে। সুবহানাল্লাহ। 2টা ডানা দিয়ে আমরা জাপ দিয়ে রাইখা দেয়, সাবধান, তার উপর তোমরা কোনো আঘাত করো না, তারে কোনো কষ্ট দিও না। যে রাসূলকে জিজ্ঞাসা করা হইল, এই পাখিটা কি? বলে একজন ফেরেশতাকে আল্লাহ নির্ধারিত করে দেন সূরা মুলকের বিনিময়ে। সুবহানাল্লাহ। তাহলে রাতে ঘুমানোর সময় সূরা মুলক তেলাওয়াত করে ঘুমানোর দরকার আছে কিনা নাই? আরো হলো, রাসূলের দিদার যদি চান, রাসূলের দিদার পাইলে কি হয়? দুনিয়া আখিরাত উজালা হয়ে যায়, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। তো এই জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম হোক, এটা আমরা চাই কি চাই না? যদি চাই, তাহলে রাসূলের দিদারের প্রয়োজন আছে কিনা নাই? আর রাসূলের দিদার তারাই পায় যারা বেশি বেশি দুরূদ প্রেমের সাথে পড়তে পারে। সুবহানাল্লাহ। তো শেষ আমলটা আপনাদেরকে বলে দিয়ে যায়, রাতে ঘুমানোর সময় ওযু করে ঘুমাইবেন। কে কে পারবেন? আমার তো। আর যদি ওই রাত্রে সে মারা যায়, অনেক মানুষ রাতে ঘুমের মধ্যে মারা গেছে, আপনাদের এলাকায় এরকম রেকর্ড আছে কিনা নাই? আছে, অনেক আছে। তো আমরাও তো যে কোনো দিন মারা যেতে পারি ঘুমের ঘরে, তাইলে মরণটা যেন শাহাদাতের মরণ হয়, এই কারণে ওযু করে ঘুমাইবেন। ওযু করে ঘুমাইলে হয় কি, ওই ব্যক্তিটা হাশরের ময়দানে শুহাদায়ে কেরামগণের সঙ্গে উঠবে। সুবহানাল্লাহ। ওযু কইরা সূরা ফাতিহা পড়ে, ইখলাস পড়ে, দুরূদ শরীফ পড়ে ঘুমাইবেন, তাইলে কোন এক রজনীতে আমার রাসূল আপনাকে দিদার দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, ওযু কইরা ঘুমাইবো তো দূরের কথা, পবিত্র হয়ে ঘুমাইবো তো দূরের কথা, এই ফেরেশতারা আইয়া দেখে, এই ওযু কইরা ঘুমাইবো দূরের কথা, ভাত 4টা খাইয়া উল্টা দেমনে ভরে, ফান কিলি একটা মুখো, বিড়ি একটা লামাত, আর একটা উপরে, আর একটা মুখো টানাত দিয়ে দেমনে ভরে। ফেরেশতা তো আইউই চিন্নালায়, মালাকুল মউত যখন আসেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলেন, ওই মালাকুল মউতের সঙ্গে জাহান্নামের 500 জন ফেরেশতা আসেন, জান্নাতের 500 জন ফেরেশতা আসেন। এরা ইয়া কয় এটা আমরার দলের লোক, হেরাইয়া কয় আমরার দলের লোক, বুঝছেন নি? এরপরে এই জান্নাতের ফেরেশতারা কয়, আরে বেটা এটা রাতে ঘুমাইবার সময় ওযু কইরা ঘুমায়, আজকে ওযু কইরা ঘুমাইছে, এটা তো আর প্রমাণ লাগে কি এটা আমরার দলের লোক। এই যে দেখো না, সাইটে তাসবিহ সরাও আছে, সাইটে তাসবিহ সরা আছে, এখন ওজিফাও দেখা যায়, নামাজ শিক্ষার এখন বইও দেখা যায়, এটার প্রমাণ লাগে কিতা এটা আমরার দলের লোক, দেও আমরা কাছে দিয়ে দিলাম। এরা রুহটারে সুন্দরভাবে আরামের সাথে কবজ করে নিয়ে যায়। আর যদি দেখা যায় কের ওযু আর কের মধু ফইলা করত ঘুমাইবার ভরুই দেখা যায় লঙ্গি গেছে কি বানু গাছ, তখন যদি এই রাত্রে তার জীবনের শেষ ঘন্টা বেজে উঠে, ফেরেশতা আসে, আইয়া ওই 500 জন ফেরেশতায় জাহান্নামের আযাবের ফেরেশতারা কয়, মালাকুল মউত কয়, আজরাইল আলাইহিস সালাম ইদার ইনা আফিল মুসন কিতা করতা, এটা সাইটে গেট লাইট দেখা যায়, সানলাইট 3 ফেকেট দেখা যায় আকিস বিড়ি, এটা তো দেখলেই বোঝা যায় আগুন ফাটির লোক, এটা ইনা আফিল মুসন কিতা করতা দিলাই নাম্বার দল। ওই এরা
জীবিত ছাগলকে যেভাবে ডালের মধ্যে ঝুলাইয়া ছাড়াইলে যেই পরিমাণ কষ্ট হয়, এর চেয়েও বেশি কষ্ট দিয়া রুহটারে বের করে নিয়ে যায়। নাউজুবিল্লাহ খান। তাইলে এই আযাব থেকে বাঁচতে হলে ওযুর সাথে ঘুমাইবেন তো ইনশাআল্লাহ, দুরূদ পড়ে পড়ে ঘুমাইবেন তো ইনশাআল্লাহ। এই কয়েকটা আমল যদি, এই দুইটা আমল ওযু কইরা দুরূদ পড়ে যদি ঘুমান, আজকের এই মাহফিলটা সফল হয়ে যাবে।